জাফর ভাই তোমার ভাই এসেছে ভাই এসেছে জাফর ভাই এসেছে জাফর ভাই এসেছে ভাই এসেছে। খাওয়া দাওয়া করতে তো কি হলো? করতেছ কিসের জন্য মালা? তোমার কি মাথাটা খারাপ হয়েছে সিরাজ? আমি তাকে দেখবার জন্য কিসের জন্য যাবো? আমি যাচ্ছিলাম বিউটিপুর দোকানে, যাওয়ার সময় দেখি যে অন্য দিক থেকে মিছিল আসতেছে। তোমাকে দেখেনি তো আরে না, মানে কোন ধারার মার পেছে কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না চাচা। আমার কথা হচ্ছে এত বড় একটা ক্রিমিনাল কি করে জেল থেকে এত তাড়াতাড়ি বের হয়ে আসলো? আসলে সব কিছুর মধ্যে ভেজালে ভরে গেছে। তাহলে জাফর ভাই বর্তমানে জেলখানার মধ্যে সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধার কথা পরে আসতেছি, তার আগে কত তোরা সকলে মিলে আমাকে ভাই ভাইকে ডাকিস কিসের জন্য? ভাই ডাক শুনলি পরে আমার মনে হয় যে আমার বয়সটা বেশি বেশি হয়ে গেছে। একদম ঠিক কথাই কইছো। আসলে হয়েছে কি, তুমি জেল থেকে ফিরে আসার পরে মানে তোমাকে জাফর কয়ে করতে কেমন যেন একটু ভয় ভয় করে। এই ভয় পাবো কে? আমি কি মার্ডার কেসের আসামি হয়ে জেলে ঢুকেছিলাম? আমাকে ভয় পাওয়া লাগবে কিসের জন্য? একদম খাঁটি কথা কয়েছো। তুমি তো সর্বশেষ একটা মহৎ কেসে লেগেছিল দোস্ত। বেশি হয়ে যাচ্ছে না? তোর মতো একটা চ্যাংরা যদি আমাকে দোস্ত করে ডাকে তাহলে পরে এই মীর জাফরের ওজন থাকে রে। আবার যদি এই ধরনের কোনো ফাউল কাম করিস থাপড়ায় 32টা দাঁত ফালা দেবো। মানে তালিবারে তোমাকে কি করে ডাকবো সেটা তুমি ঠিক করে দাও। আমার মনে কয় তোরা আমাক জাফর সাহেব, মানে এখন থেকে তোরা আমাকে জাফর সাহেব কার ডাকবো, ঠিক আছে? বাহ, মচৎকার না মানে চমৎকার। আমার মনে হয় খালি জাফর সাহেব না, তোমাকে আমরা মীর জাফর সাহেব করে ডাকলি পরে সবচাইতে সঠিক হয়। আমি তোর কথায় সাপোর্ট দিলাম, তালিবারে তুমি এখন আমার কাছে মীর জাফর সাহেব। তো যে কথা করছিলাম মীর জাফর সাহেব, তোমার আগমনে তো কিছু মানুষের মধ্যে হা হুতাশ শুরু হয়ে গেছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কার কথা ইঙ্গিত করতেছি। না বুঝার তো কিছু নাই, খুব ভালো করে আমি খুব ফাইন করে বুঝতে পারিছি। সেই জন্য জেলখানায় থাকতে থাকতেই আমি ডিসিশন নিয়ে আইছি আমি তো ওই সিরাজকে গ্রামের থেকে খেদা দেবো রে। একদম অ্যাকুরেট ডিসিশন নিয়েছাও। কথাটা কিন্তু আমি তোমাকে অনেক আগেই কভার চেয়েছিলাম। অপারেশন সাকসেসফুল। চিঠি কি হাতে পৌঁছে গেছে? আরে কইলাম তো, হাতে মানে কি চোখের সামনে পর্যন্ত দেখে আসি। বাহ, ফাইন, গুড। এই শোনেক, এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেছে। কি? সেটা হলো জাফর ভাই এখন আর জাফর ভাই কয়ে ডাকা যাবি না। কি কব? এখন থেকে মীর জাফর সাহেব কয়ে ডাকা লাগবি। মীর জাফর সাহেব? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তাহলে দে মীর জাফর সাহেব। তোর চায়ের দোকান কেমন চলতেছে রে বিউটি? এতদিন তো ভালোই চলতেছিল। তোমার নাতি জেল থেকে ছাড়া পায় আসার পর কি হবে কিরা জানে। তুই নাকি ফাইন চা বানানো শিখেছো। কই, আমার তো এক কাপ চাও বানায় খাওয়ালি না কোনোদিন। আমার দোকানের চা খালি তোমার নাতি তোমাকে ত্যাগ করে পারে দাদি। হয়েছে, আমার নাতির পিছনে লাগা লাগবে না। ভাই বোনে এমন শত্রু হয়েছো। দেখো দাদি, তোমাকে আমি মেলা দিন কইছি কিন্তু আমার কোনো ভাই নাই। তুই নাই করলে কি সব নাই হয়ে যাবে রে বোন? হ্যাঁ, যাক গে সব কথা। এই তোর স্বামীর খবর কি? জেলে আর কদিন থাকা লাগবে? এখনো মেলা দিন থাকা লাগবে। আমার জাফর জেলে যায় পানির মতো বাইর হয়ে আসে, তোর স্বামী কিছুর জন্য আসবার পারতেছে না বিউটি। তোমার নাতির মতো আমার স্বামী তো শেষরা কাছে জেলে যায় নাই, ডাকাতির কাছে যাবজ্জীবন হয়েছে। কথাটা বোঝা লাগবে। তার মানে সারা জীবন তার জেলেই কাটবি? তাহলে তোর কি হবে রে বিউটি? ভালো করে খোঁজ নিয়ে দেখিস তো জেলেই আছে না জেলের উসিলায় ওই অন্য কোনোখানে বাইর হয়ে আরেকখান নিকে করে পলায় পলায় সংসার করতেছে? সিটার নাতির সাথে থেকে থেকে দুনিয়ার সব মানুষ তোমার সিটার মনে হয়, তাই না? সোনায় ডাকাত ডাকাত হবের পারে, শেষরা সিটার না। কথাটা মনে রাখো। হয়েছে, তোর স্বামী চিটার না, তা আমার নাতিরও চিটার কবি না। শোনে, যে জন্য ডাকিছি, তোর দোকানে কি হয়েছিল? কার সাথে? তোমার বাটপার নাতির
সিটার সামজিগারের সাথে কিছু হয় নাই। স্যার বিস্কুট চাইছিল, মিজাজ গরম করতেছিল, আগুন খোঁচানে লাঠি দিয়ে মারবে চাইছি। শোনে, তারা এসে জাফরের কাছে নালিশ দিয়ে গেছে। জাফর কয়েছে তাদের কাছে গিয়ে তুই মাপ চাতে। নিজেকের মধ্যে এত ভেজাল করার কাম কি? কি করলে তুমি? আমার তুমি মাপ সাবের করছো? তুমি আমাকে এই কথা কবে জানলি পারে তো আমি তোমার সাথে দেখাই করে আসতাম না। শোনো দাদি, তোমাকে একটা কথা আমি সাফ সাফ জানা দেই, এ ধরনের কোনো কথা তুমি তো আমাকে কোনোদিন কবেই না, আর তোমাকে না ঠিক কয়ে দিবে। আমার দোকান সম্বন্ধে কোনো কথা যেন সে না কয়, কথাটা ভালো করে মনে করা দিবে। আব্বা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন আব্বা? ও, ট্যাংরা কাজকে খুলছে, তোরা যা তো, একদম ফাঁকে যা খারাপি, যেখানে পর্যন্ত দেখা না যায়। আমার জন্য অপেক্ষা করবি, আমি ডাকলি পরে তারপরে আসবি। যা, আমি আব্বার সাথে একটু জরুরি কথা কব। যা যা। স্যার, আব্বা, আপনারা কেমন আছেন কইলেন না তো? হঠাৎ তুমি আমার আব্বাকে ডাকতেছো কে জাফর? খালি জাফর না আব্বা, মীর জাফর। খালি জাফর করে ডাকলি পরে তো আমার বংশ পরিচয়টা বোঝা যায় না আব্বা। বুঝলাম তো, তা তুমি এত বড় বংশের মানুষে আমার মতো ছোট বংশের মানুষের আব্বা করে ডাকতেছো কে? কিছু কিছু আব্বা হতে বংশ পরিচয় লাগে না আব্বা। প্রেমের কাছে বংশ পরিচয় খুবই নগণ্য বিষয়। আমার মনে হয় যে এর চাইতে আর ভেঙে করার দরকার পড়ে না আব্বা, তাই না? তোমার এইসব বাড়াবাড়ির জন্য মেলা কিছু হয়ে গেছে, তাও তোমার শিক্ষা হয় নাই। শিক্ষা হয়েছে জন্যই তো আপনাকে আব্বা করে ডাকতেছি। যে প্রেমের কারণে আমার কিছুদিনের জন্য হলে বড় জেলে দেওয়া লাগিছে, আমি মনে করি এই কারণে আপনাকে আব্বা কয়া ডাকার যোগ্যতা আমি অর্জন করেছি। তুমি কি মনে করিস দেশ থেকে আইন আদালত উঠে গেছে? তুমি যা ইচ্ছা তাই করে যাবা? তোমার কিন্তু অনেক খারাপ হয়ে যাবি। প্রেমের পথে চলবে গেলি পরে কোনো খারাপ নিয়ে ভয় পালিত চলে না আব্বা। শোনেন আব্বা, এর আগেও আপনি আমাকে ভালোবাসার অপরাধে পুলিশে দিছেন, আমি কিছুই মনে করি নাই। হাজত বাসাকে আমি আমার প্রেমের পথের পাথর হিসাবে গণ্য করেছি। ভবিষ্যতে যদি এর চাইতে আরো কোনো কঠিন সাজা আপনি আমাকে দেন, সেটা আমি মাথা বাঁচিয়ে নেব আব্বা। আমি আপনাকে কথা দিচ্ছি আব্বা, আপনি আমাকে যত বেশি শাস্তি দিবেন আমার ভালোবাসা আরো তত বেশি শক্ত হবে। এই সাথে আমি আরো আপনাকে কথা দিচ্ছি, আমি এর জন্য কোনো প্রতিশোধ নেব না, কারণ আমি প্রতিহিংসা পছন্দ করি না আব্বা। আব্বা কি আমার কথা মাইন্ড করলেন নাকি? আলেয়াকে আমার সালাম, আম্মাকে আমার সালাম দিবেন, আর আলেয়ার জন্য রইল বুক ভরা ভালোবাসা। এত ঘন ঘন বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কি হলো? কি করবো আলেয়া, আমার চোখের সামনে শুধু অন্ধকার দেখতেছি। কেন চোখের সামনে তুমি শুধু অন্ধকার দেখবা কেন? আমি কি তোমাকে ছ্যাঁকা দিছি? মানুষ ছ্যাঁকা খালি পরে এই ধরনের কথাবার্তা। বিউটি অবশ্যই একই কথা করছিল। কি করবো কও, আমার ভালোবাসা যে মিলনের কোনো পথই খুঁজে পাচ্ছে না। এটা তো এক ধরনের বিরহের মতোই। মিলনের পথ খুঁজে পাবো না কিসের জন্য? তুমি বেটা চাও না? তুমি শক্ত হয়ে খাড়াবার পারো না? খারাপ করতে পারি আলেয়া, কিন্তু বারবার ইতিহাসের কথা মনে পড়ে যায়। সিরাজ নামটাই যেন একটা পরাজিতের নাম, আর সেই পরাজয়ের কারণ হচ্ছে মীর জাফর। পলাশীর প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত সিরাজের পিছনে আঠার মতো লাগে রয়েছে মীর জাফর। আবার তুমি সেই ইতিহাস কসলাবার লাগিসাও সিরাজ। তোমার আমি নিষেধ করেছি যে এসব ইতিহাসের কথা শুনতে আমার ভালো লাগে না। নিষেধ করলেও তো ইতিহাসকে তো অমান্য করা যাবে না। তুমি একটু চিন্তা করে দেখো, পলাশের আম্র কাননও কিন্তু সিরাজের সাথে বেইমানি করেছিল মীর জাফর। ঠিক তেমনি আমাদের এই বাধাহীন প্রেমের মধ্যে কাটা হয়ে হাজির হয়েছে নতুন মীর জাফর।
সিরাজ, এসব ইতিহাসের কথা কয়ে কোনো লাভ নেই। আজকে তোমার আমার বাধাহীন প্রেমের মধ্যে যদি মির্জাফর এসে দাঁড়ায়, তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে তুমি। তুমি হচ্ছে একটা মেরুদণ্ডহীন সিরাজ, যে বসে বসে খালি এরম করে বড় 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 দীর্ঘ নিঃশ্বাস ছাড়বা, আর কিচ্ছু করতে পারবা না। আলেয়া, আলেয়া, পথ হারা পাখি। তুমি উঠে দাঁড়ালে কিসের জন্য? এখন তো এমন কোনো লাশায় কেউ আসে নাই যে যার দেখার সাথে সাথে তোমার করজোর করে উঠে দাঁড়ালে লাগবে। তুমি কিন্তু মির্জাফর সাহেবকে অপমান করে কথা করছো বিউটিবু। তুগারে ফটকা জাফর সাহেব হলো কবে থেকে রে? দুই একবার শেষরা কেসে পুলিশের হাতে ধরা খায় ধুলাই খালি কি ফটকা থেকে সাহেব হয়ে যায়? জানতাম না তো আমি। তুমি কিন্তু সীমা ছাড়াই যাচ্ছ। মির্জাফর সাহেবের বোন, সেজন্য কিন্তু অনেক সহ্য করা হয়েছে। চুপ থাক। সহ্য করবে কইছে কিটা তো? হ্যাঁ, আর তোকার না কইছি আমার কোনো ভাই নাই, আমি কারো বোন না, কথা কানে যায় না। যা 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 এখান থেকে যা। বেচা বিক্রির সময় আমার দোকানের সামনে এসে ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু আমার সহ্যের সীমা নাও থাকতে পারে। জাফর সাহেব, একটু হুকুম দাও তো। দাদি তো কিছু কইছে? হ্যাঁ কইছে। সে কথা জবাব তো আমি দাদির কাছে দিয়েছি, দাদি তো কয় নাই। আমাকে কইছে দেখি তো পায়ে হেঁটে তোর দোকান পর্যন্ত আসা লাগলো। শোনেক, এর আগেও তোকে মেলা দিন এই কথাটা কইছি, আজকে শেষবার মতো করছি, লাস্ট ওয়ার্নিং। তোর এই 4 দোকান বন্ধ করা লাগবে। তুই কি দেশের রাজা হয়ে গেছিস যে তোর কথা মতো আমার দোকান বন্ধ করা লাগবে? অত কথা তো আমি শুনবে চাই না। আমি কইছি তোর 4 দোকান বন্ধ। তুই চা বেচলি পর আমাদের বংশের দুর্নাম হয়, বদনাম হয়, সেটা তুই বুঝিস না? আমি তো তুগারে বংশের কেউ না। মেয়ে গানে বিয়ের পর স্বামীর বংশ হয়ে যায়, সেটা জানিস না? গ্রামের মানুষজন তো সেসব হিসাব করতেছে না। তুই এখনো মীর বংশের মেয়ে, এটাই তারা ট্রিট করে। মীর বংশের মেয়ে হয় তুই যদি চা বেচিস, তাহলে পর আমাদের বংশের মান ইজ্জত থাকে রে। আমি চা বিক্রি করলে মীর বংশের ইজ্জত ডুবে যায়, তাই না? আর তুই তুই গ্রামের মধ্যে যেগুলো করে বেড়াচ্ছু, মাসে মাসে চাঁদে চাঁদে শেষরা কাছে পুলিশের হাতে ধরা পড়ছু, সেগুলি করলি পারে মনে হয় তোর বাপ দাদার মুখ উজ্জ্বল হয়, তাই না? মীর বংশের রুশনায় বাড়ে। সিডার বিচার করবি এলাকার জনগণ। আমি তোকে যে কথা কইছি সে কথা তো শোনা লাগবে। এই 4 দোকান বন্ধ বন্ধ বন্ধ। আমার সাথে মাস্তানি করে আসিস না জাফর, তার ফল কিন্তু খুব ভালো হবি না। সোনায় ডাকাত জেলে গেছে জন্য মনে করিস না তুই একাই বাঘ। তার শীর্ষ সামন্তরা কিন্তু ভালো হয়ে যায় নাই। তাগারে 2-1 যদি খবর দেই, এক তুরিত হজম হয়ে যাবো, কেউ টেরও পাবি না। বিউটি, তুই আমাকে হজম করে দেওয়ার হুমকি দিল। এই কথাটা তো দাদির কাছে কয় লাগে। এক্ষুনি দাদি করছে। কথা নাই বার্তা নাই, রাস্তার মধ্যে আব্বা আব্বা করে ডাকতেছে, আবার পায়ে ধরে সালাম করিছে। সি 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 সি। তুমি জিজ্ঞেস করবার পারলে না যে সে তোমার কোন পক্ষের বেটা যে তোমাকে আব্বা আব্বা কয়ে ডাকে? আরে সেই কথা কয়ে তো আরো বেকায়দায় পড়ে গেলাম। তার কথাবার্তায় হাব ভাবে মনে হইতেছে আমরা তার কাছে বিটি বিয়ে দিয়ে তার জামাই বানায় ফেলাইছি। তুমি মুখের উপর জুতা মারতে পারলে না? আমাকে যদি এইরকম কথা কইতো তাহলে আমি ওর মুখ ছেইছে দিয়ে আসতাম। তোমারও বাদ দেয় নাই, কয় কি আম্মাজান কেমন আছে, ওনারে আমার সালাম দিবেন। মহা মুশকিল হয়ে গেল। দিন দিন ওর হাত থেকে রেহাই পাওয়া তো কঠিন হয়ে যাইতেছে। তুমি এক কাজ করো, সিরাজের বাপ মার সাথে কথা কও, যত তাড়াতাড়ি পারো ওকে বিয়ের ব্যবস্থা করো। আর সিরাজের যদি সাহস না হয় তাহলে পরে ওই পুলিশ আনসারে চাকরি করে ইরাম একটা সাওয়াল খুঁজে আনো, তারপর দেখতেছি ওই সিটারটা কি করবে পারে। আজকালকার যুগে এই ডাকাই ঠাকাইতে কোনো খাওয়া আছে নাকি? আরে এই গ্রামে আমাকে এসছে বড় টাকা তার কিটা আছে? হ্যাঁ কিটা আছে বলি হবে, মানে বেয়াদবি করলে পরে তাকে সারাই দিবেন, বুঝছেন? এই এই খাড়া হও খাড়া হও। মির্জাফর সাহেব তোমাকে ডাকে।
দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ, বিষয়টা কি রে? কি করা লাগবে? তোকে সালাম দেওয়া লাগবে। সালাম দেওয়ার তো কোনো কথা হচ্ছে না। এতগুলো মানুষ তোর সামনে দিয়ে হাঁটে চলে যাচ্ছে আর তুই না দেখার ভান করে চলে যাচ্ছ, বিষয় কি? নিজে তুই কি ভাবিস? নিজে কি তুই সিরাজউদ্দৌলা ভাবিস নাকি রে? মনে কর তাই। তুই যদি নিজে মির্জাফর ভাববার পারিস, তাহলে পরে আমি নিজে সিরাজউদ্দৌলা ভাবলে সমস্যা কি? নিজে যতই সিরাজউদ্দৌলা ভাবিস কোনো লাভ নাই। আলেয়া কোনোদিন তুই পাবো না। আলেয়াই মির্জাফরের কথাটা মনে রাখিস। মুখের মতো কথা কইস কি জন্য? আলেয়া কোনোদিনই মির্জাফরের হইবার পারে না। আলেয়া সিরাজে, শুধুই সিরাজে। ইতিহাসে সেটা ঠিক করে দিয়ে গেছে। রাখ তোর ইতিহাস। ইতিহাস নতুন করে লেখা হবে, মির্জাফর আর আলেয়ার প্রেমের ইতিহাস। কথাটা মনে রাখিস। বিউটিফুল। তোর আর কি হলো? না, আইছিলাম একটু তোমার সাথে কথা কইবার। আমি খালি তুগারে কথা শুনি আর তুগারে দরবার করি বসে থেকে থেকে। আমার পেটের ভাতটা তো বাতাসে চলে আসবে, তাই না? না, কথা কইবার না, আসলে কইবে না, কিন্তু মনে হচ্ছিল তোমার সাথে কথা কইবার বলে মনের মধ্যে একটু ভালো থাকতো। বড় অশান্তি লাগতেছে। আমার মেজাজটা খুবই খারাপ আছে রে বোন। আমি যদি এখন তোর সাথে কথা কই তাহলে পরে মেলা খারাপ কথা কব না। তার থেকে বয় আমি ফাইন করে একটা চা বানা দেই, বসে বসে খা। ও আর একটা অনুরোধ করি তো, পারলে সিরাজের নামটা বদলা গোলাম হোসেন থুইস। তুই দিয়ে কোনো কাম হবি না, খালি শিখিছে বসে থেকে থেকে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলাবে। ও পদার্থ কোনকার সিরাজ নামের একটা কলঙ্ক হয়েছে। যত সমস্ত অপদার্থ কুপদার্থ আসে এখানেই বসে। সিরাজ এক সিরাম করে একটা জবাব দিয়ে দিছো মির্জাফর সাহেব। ইতিহাস তো নতুন করে লেখা হবে। ইতিহাস খালি নতুন করে লেখা না, এই মির্জাফর ইতিহাস বদল করে দিবি। কথাটা মনে। কি হলো? কিসের ইতিহাস বদল করবি শোনা? বিউটিফুল। সিরাজের নাম না হয় পাল্টায় গোলাম হোসেন রাখলাম, কিন্তু তাতে করে কি? কতদিন বলছি তো যে আমার কোনো ভাই নেই, আমি এক মায়ের এক সন্তান। ঠিক আছে, তোমার ভাই নেই, বলছিলাম যে তোর সিরাজের নাম আমি গোলাম হোসেন রাখলাম, তাতে করে কি ওই জাফরের হাত থেকে রেহাই পাওয়া যাবে? আচ্ছা, ওই জাফরের মতো একটা ফটকা ছাড়া পুরো এত ভয় পাস কিসের জন্য? কত কি করছো বিউটিফুল? জাফরে কিটা না ভয় পায়? এই গ্রামের প্রত্যেকটা মানুষই তো ভয় পায়। কই, আমি তো ভয় পাই না। দোকানের উপরে মস্তানি করে রাইছিল, কইছি এক তুরিত হজম করে দেব, চলে গেছে তাদের কাছে নালিশ করবে। তুমি তো সোনাই ডাকাতের বউ, এই জন্যই তোমার ভয় করো। তোমার সাথে কি আর আমাদের তুলনা খাটে? বিউটিফুল, ভুল করলু রে বোন। ডাকাতির বউ হওয়া লাগে না, মনের সাহস হচ্ছে অন্য জিনিস। তোরা ভয় পাস, সেই জন্য তোকে ভয় দেখায় ও আনন্দ পায়। ও তো পুলিশিও ধরাই দিছিলাম, জেলও হাজত খাটিছে, কি লাভটা হয়েছে? কোনো শিক্ষা হয়েছে ওর? পুলিশ টুলিশ দিয়ে কিছু হবি না, নিজের বুদ্ধির কাম করা লাগবি। যদি আমার বুদ্ধি শুনিস তাহলে কই। কি বুদ্ধি কো? শুনলি হবি না, কামটা করাও লাগবি। আচ্ছা করবানি কো? ওই এক যেখানে দেখবো দিনে দুপুরে মানুষের সামনে দুই গালে থাপড়া দেব, তারপর দেখবো তোর সামনে আর কোনোদিন আসতেছে না। তুমি তো পাগল হয়েছো বিউটিফুল। ও যদি আমার উপর প্রতিশোধ নেয়?